এখন আমি আপনাদের সামনেই ছোট্ট করে একটি কতিকা পেশ করে শোনাবো এবং এবছরের নাতের রসুলটা ছোট্ট করে শোনাবো। তারপর আমার যে দাদারা আসছে আপনাদের সামনে সুন্দর সুন্দর নাত কাসিদা শোনাবে। তো আজকের যে আমরা এখানে আছি, আমরা কি কেউ বলতে পারবো এই কখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব? কেউ বলতে পারবো না, পারবো কি? তো কবি লিখছে, শুনুন। কবর তোকে ডাকে, আজরাইল ঠোকে দোল। কবর তোকে ডাকে, আজরাইল ঠোকে দোল। দুনিয়া হতে গাফেল, তোর কাছে নেই খবর। কবর তোকে ডাকে, আজরাইল ঠোকে দোল। দুনিয়া হতে গাফেল, তোর কাছে নেই খবর। কবর তোকে ডাকে, আজরাইল ঠোকে দোল। আগের বারে এই দাদাই ছিল না, এত সুন্দর বাজাচ্ছে মাশাআল্লাহ। তো এনার জন্য একটু দোয়া করবেন। তো কবি বলছে, শুনুন। এ দুনিয়ার কি মায়া, তোর ছেড়ে যাওয়া মুশকিল। তোর ছেড়ে যাওয়া মুশকিল কেন? বাজে কাজে আজ মনে কর, সেটা করতে কি কেঁপে ছিল দিল। সেটা করতে কি কেঁপে ছিল দিল কেন? সে সজ্জায় শুধু হাই হাই। যখন গালে পানি দেওয়া হয় তখন চিন্তা করলে আর কিছু হবে কি? হবে না। তাই বলছে কি, সে সজ্জায় শুধু হাই হাই। সে সজ্জায় শুধু হাই হাই। আর উপায় বল কি তোর? কবর তোকে ডাকে, আজরাইল ঠোকে দোল। তো ভাই, এই যে আমি কলিটা গাইব, এটা যারা বাপ হয়েছে তারাই বুঝতে পারবে। দেখবেন ছেলে পুলে যারা আছে, বাচ্চাদের যারা মানুষ করে, তো এই যে এত কষ্ট করে মানুষ করে সন্তানদের, সেই সন্তানরা যখন অভিযোগ করে তো সেই বাপমার মনে কেমন কষ্ট হয়। তো বলছে মনিরুদ্দিন দা, শুনুন। তুই মানুষ করলি যাদের, তুই মানুষ করলি যাদের, আজ তারা তোর পর। আজ তারা তোর সব পর কেন? কি নিয়ে যাবি কবরে? কি নিয়ে যাবি কবরে? পড়ে থাকবে গাড়ি ঘর, তোর পড়ে থাকবে গাড়ি ঘর। চুরি করলি যার তরে। দেখবেন এই সন্তানকে মানুষ করার জন্য বাপ মা যে এত কষ্ট করে, শেষ সময় সেই সন্তানরাই বাপ মাকে কষ্ট দেয়। তো বলছে কি, চুরি করলি যার তরে, চুরি করলি যার তরে, আজ তারাই বলবে চোর। কবর তোকে ডাকে, আজরাইল ঠোকে দোল। দুনিয়া হতে গাফেল, তোর কাছে নেই খবর। কবর তোকে ডাকে, আজরাইল ঠোকে দোল। তো যাই হোক, ছোট্ট করে আমি কথিকা আপনাদের সামনে পেশ করলাম। ভালো লাগছে তো? সত্যি করে বলবে যে আমি জিজ্ঞাসা করছি বলে বলতে হবে যে ভালো না। ভালো লাগছে তো? তো শুনুন, এবছরে নাতে রসুল আপনাদের সামনে পেশ করব। আজকের যে আমরা আহলে বায়াতকে মাননেওয়ালা, যারা এই দুনিয়ার মধ্যে আমরা নামাজ কালাম রোজা করলাম, কিন্তু যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলকে কি আমরা দেখেছি?
কেউ আমরা কি নিজের চোখে দেখেছি? দেখিনি। এবং আমার মৌলা আলী পাককে, হোসেন পাককে, এনাদের কি আমরা দেখেছি? পাক পাঞ্জাতন এনাদেরকে আমরা দেখিনি। কিন্তু একটা আমি আপনাদের সামনে কথা বলছি যে আল্লাহ রসুল ইফতারের মধ্যে খেজুর খেতে ভালোবাসে, আজ থেকে 1400 বছর আগে। সেই কথাটা শুনে আমরা লাখো লাখো কোটি কোটি মানুষ আজও খেজুর খাই। এটা কি ভালোবাসা তো নাকি? তো কবি নাতে রসুলের মাধ্যমে বলছে, শুনুন। নবীকে পেল না যারা, তারা কি পেল দুনিয়ায়? মোর হোসেন হাসান নানার নিশান কি জানি আজ কোথায়? বলো কি জানি আজ কোথায়? নবীকে পেল না যারা, তারা কি পেল দুনিয়ায়? মোর হোসেন হাসান নানার নিশান কি জানি আজ কোথায়? বলো কি জানি আজ কোথায়? যারে নয়নে দেখিনি, কানেতে শুনিনি, পাইনি যার ঘ্রাণ, ওই সুদূরে জাবলে নূরে যে দিয়েছে আল কোরআন। যারে নয়নে দেখিনি, কানেতে শুনিনি, পাইনি যার ঘ্রাণ, ওই সুদূরে জাবলে নূরে যে দিয়েছে আল কোরআন। নবীকে পেল না যারা, তারা কি পেল দুনিয়ায়? তারপর বলছে, শুনুন। রাখবো তোমায় চোখের পাতায়, রাখবো মনের ঘরে, 5 কলেমার আমল করে পাঞ্জে গানা পড়ে। রাখবো তোমায় চোখের পাতায়, রাখবো মনের ঘরে, 5 কলেমার আমল করে পাঞ্জে গানা পড়ে। তবে থাক না গোনা তাসবিহ দানা, থাকবে সাথে মোর। ও পাখি তুই ওঠ না ডেকে, হোক না এবার ভোর। তবে থাকবে কোরআন আমার হাতে, চুম্ব তোমার পাই। যে ধরেছে মনটা আমার, ছুটবে মদিনায়। ফন্দি ফিকির ছেড়ে জিকির করি শুধু তার, যে নাম লিখে নুহু নবী করলো তরি পার, করলো তরি পার, করলো তরি পার। আকাশে বাতাসে নবীর আশাতে পাখিরা গান গায়। ও গো আকাশে বাতাসে, ও গো আকাশে বাতাসে নবীর আশাতে পাখিরা গান গায়। নূপুর পরে ভর দুপুরে হুরেরা ভিড় জমায়। নবীকে পেল না যারা, তারা কি পেল দুনিয়ায়? তারপর বলছে, শুনুন। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম যখন কুল কায়নাতকে বললেন যে এই আদমকে তোমরা সিজদা করো, আমরা সবাই জানি তো নাকি এই ঘটনা? তো ভাই, যখন আল্লাহ পাক বললেন যে এই আদমকে তোমরা সিজদা করো, তো সেই সময় কিন্তু শুধু একজন সিজদা করেনি। কে সিজদা করেনি বলতে পারবেন? কে করেনি? ইবলিস শয়তান। আমাদের আজকাল দেখবেন আড়াই পাড়ায় অনেক ইবলিস শয়তান ঘুরে বেড়ায়। তো ভাই, এই যে সেই ঘটনা তখন কি হয়েছিল, কবি বলছে, শুনুন। আদম গড়ে সিজদা খোদা করতে বলেছিল, ইবলিস বাদে সবাই তাকে সিজদা করেছিল। আদম গড়ে সিজদা খোদা করতে বলেছিল, ইবলিস বাদে সবাই তাকে সিজদা করেছিল। আর তখন রুহু পেয়ে
মাটির আদম কাঁপছে থর থর। আল্লাহ বলে আদম দেহ নবীর নূরে ভর। কি নূর? যে নূরেরই ঝলক দেখে পাহাড় জ্বলে যায়, সে নূর তুলে রাখা ছিল আর সে মোয়াল্লাই। সে নূর যখন আদম পেল সিজদা দিল সব। তখন আল্লাহ বলছে কারণ মোর নূরে মোর হাবিব গড়া করল প্রকাশ রব। নবীর জীবন মেনে চলাই ছিল খোদার ইবাদত, তাই নামের শেষে দিল লিখে প্রিয় মোহাম্মদ, প্রিয় মোহাম্মদ, প্রিয় মোহাম্মদ, ওগো প্রিয় মোহাম্মদ। কে কার দিদারে গেল যে মিরাজে বোঝা বড় দায়। ওগো কে কার দিদারে গেল যে মিরাজে বোঝা বড় দায়। নূরের গায়ে নূর লেগেছে সে নূর জুদা নয়। নবীকে পেল না যারা তারা কি পেল দুনিয়ায়। যারে নয়নে দেখিনি কানেতে শুনিনি পাইনি যার ঘ্রাণ, ওই সুদূরে জবলে নূরে যে দিয়েছে আল কোরআন। এ দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বহু নবী এই দুনিয়ার মধ্যে এসেছে, তাই তো নাকি? তো ভাই, প্রত্যেক নবীর একটি করে ধর্মগ্রন্থ ছিল এবং এই দুনিয়ার মধ্যে লাখো লাখো ধর্ম এসছে। প্রতিটা ধর্মের মধ্যে একটি করে ধর্মগ্রন্থ আছে, কিন্তু প্রত্যেক কিতাবের মধ্যে আল্লাহ রসুলের নাম ছিল। তো কেমন এই ঘটনা ঘটেছিল? তো কবি বলছে শুনুন। কি? শুরু থেকে কত নবী ধরাই এসেছিল, জানি সবই যত নবী কিতাব পেয়েছিল। আর বাইবেল গীতা ত্রিপিটকে যে নাম লেখা ছিল, আদম নবী আর সে আলাই যে নাম দেখেছিল। তবে যার নামেতে ইব্রাহিমের আগুন শীতল হয়, যে নাম বলে ঈসা নবী মুর্দাকে বাঁচায়, আর যার নামেতে ইউনুসকে তিমি খেলো না, মোর মুসাকে নীল নদের ওই পানি ছুঁলো না, যে নাম নিলে গড়ে আগুন ছোঁবে না এক চুল, যে নামে খোদা দরুদ পড়ে সে মোর মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল। যার চলনে বলনে অনুকরণে আল্লাহ পাওয়া যায়, যার চলনে বলনে অনুকরণে আল্লাহ পাওয়া যায়। ওই মুয়াজ্জিন দিচ্ছে আজান, কে যাবি চলে আয়। নবীকে পেল না যারা তারা কি পেল দুনিয়ায়। তারপর বলছে শুনুন, একটি ঘটনা আপনাদের সামনে বলছি। একদিন মুসা নবী যখন এই দুনিয়া ছেড়ে যাবার সময় হয়ে গেল, তানার যখন অন্তিম সময় হয়ে গেল, তো সেই সময় আজরাইল আলাইহিস সালাম তানার ঘরের মধ্যে ঢুকেছিলেন, কিন্তু সেই সময় সালাম দিতে ভুলে যায়। তো সেই ঘটনা কবি লিখছে শুনুন। আজকের আমরা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যাই, এখন কথা বলতে হবে অনেক সময় লেগে যাবে, হয় কি না? বাস্তব কথা কিন্তু। তো ভাই, এই যে সালামের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছে, কবি বলছে শুনুন।
মুসা নবীর পর্দা নেবার সময় যখন হলো, আজরাইল সময় মতো পৌঁছে সেথায় গেল। আর তখন না সালাম করে মুসার ঘরে যখন ঢুকেছিল, রাগের মাথায় মুসা নবী চাপড় মেরেছিল। আর তখন জান্নাত নিয়ে ফিরে গেল মুসার চাপড় খেয়ে। আবার সে ঝান্নিতে এলো খোদার আদেশ পেয়ে। আর তখন কি হয়, আজরাইল আবার ভাবে চাপড় খাবার ভয়। যখন মুসা নবীর ঘরের মধ্যে ঢুকে মুসা নবীর আগের মাথায় চাপড় মেরে দিয়েছে যে তুমি সালাম করে কেন ঢুকুনি। তো আল্লাহর কাছে তখন যখন খবর গেল, তো আল্লাহ পাক বলছে তুমি আবার যাও। তখন আজরাইল আসলাম ভয়তে আর যেতে চাচ্ছে না, যে আমি তো গেলাম, গিয়ে তো চাপড় খেয়ে আসলাম, আবার যাব। তখন কি ঘটনা ঘটছে শুনুন তাহলে একবার। আজরাইল আবার ভাবে চাপড় খাবার ভয়, বলল মুসা ঢোকার আগে সালাম দিতে হয়। তবে আমায় যখন দাওনি সালাম লাগে নিয়াঘাত, সবার শেষে আসবে ভবে নবী মোহাম্মদ, সবার শেষে আসবে ভবে নবী মোহাম্মদ। সেই নবীকে সালাম দিতে যাতে না হয় ভুল, সে হবে সর্বকালের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। যেই নবীর কারণে রাখো স্মরণে আল্লাহ বলে দেয়, যেই নবীর কারণে রাখো স্মরণে মোর আল্লাহ বলে দেয়। মোর প্রিয় রাসূল না গড়িলে কিছুই গড়া হতো না দুনিয়ায়, মোর প্রিয় রাসূল না গড়িলে কিছুই গড়া হতো না দুনিয়ায়। নবীকে পেল না যারা, তারা কি পেল দুনিয়ায়। শেষ কথা বলছি শুনুন, আজকের যে আমার এই যে ভাইরা এখানে আছে, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, তাই তো নাকি? হ্যাঁ কি না? আহলে বায়াতকে কারা আমরা ভালোবাসি? একটু হাত তুলুন তো। আমরা ভালোবাসি। তো ভাই এই যে আহলে বায়াতকে আমরা ভালোবাসি, তো এই সমাজের মধ্যে আমাদের বহু মানুষ আছে, আমাদের আবার বহু কথাও শুনতে হয়, হয় কি না? তো কবি বলছে শুনুন, বললে আলী যারা খালি শিয়া তোমায় বলে, বললে আলী যারা খালি শিয়া তোমায় বলে, আমি বলি কোথায় পেলি আলী ছাড়া সবই চলে, আমি বলি কোথায় পেলি আলী ছাড়া সবই চলে। তো এই যে মওলা আলীর কদর কে দিয়েছেন? আমরা কি নিজের ঘর থেকে দিয়েছি? না, আমার রাসূল পাক হাত ধরে বলে গিয়েছেন, তাই তো নাকি? তো ভাই কই বলছে শুনুন, কি আলীর কদর কেমন ছিল প্রকাশ করে সাল্লে আলা, মান কুনতু মাওলা ফা হাজা আলিয়ুন মাওলা, আর আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। তার মানে জ্ঞানের শহর আমি, আলী তাহারি দরজা, জ্ঞানের শহর আমি, আলী তাহারি দরজা। তবে মুসার যেমন হারুন ছিল, আলী তেমন আমার ভাই। কে বলছে? আল্লাহ রসুল বলছে কি, মুসার যেমন হারুন ছিল, আলী তেমন আমার ভাই। ওই আরশে আলাই আলীর গলায় আল্লাহ কথা কয়, আর কাবা ঘরে জন্ম নিয়ে সাপকে ফেড়ে দেয়।
নজরে আলী ইবাদত মোর নবী বলে দেয়, নজরে আলী ইবাদত মোর নবী বলে দেয়। সেই আলীর উপর তুলতে আঙুল যারা ছাড়ে না, তাদের সাথে আল্লাহ করে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণা। সেই কোষ্ঠী পাথরে সবে কদরে চুমা দিবি আয়, সেই কোষ্ঠী পাথরে সবে কদরে চুমা দিবি আয়। তার প্রেমিকে মুমিন হবি আর কে মুমিন নয়, তার প্রেমিকে মুমিন হবি আর কে মুমিন নয়। সব শেষে আমার প্রিয় কবির নাম শুনুন। আজকের যে আমরা দেখবেন আধার কার্ড, রেশন কার্ড এইসব নিয়ে খুব ব্যস্ত থাকি যে লিঙ্ক করাবার জন্য, তাই তো নাকি? দেখবেন যদি বলে যে কোনো জায়গায় আমরা যদি যাই ব্যাংকের মধ্যে বা কোনো বি কাজে, প্রথমে কি জিজ্ঞাসা করে যে তোমার আধার কার্ডটা লিঙ্ক করা আছে কিনা নাম্বারের সঙ্গে, বলে তো নাকি? তো যদি এই দুনিয়ার মধ্যে আমরা সাধারণ বাঁচার জন্য যদি এই দুনিয়ার মধ্যে এত লিঙ্ক করার জন্য ব্যস্ত হয়, তো কাল হাসরে কিন্তু আমাদের লিঙ্ক আল্লাহ পাক বলবে যে তোমার লিঙ্ক করা আছে কিনা। তো এই লিঙ্ককে উদ্দেশ্য করে কবি বলছে শুনুন, কাল হাসরের মধ্যে আমাদের কার সঙ্গে লিঙ্ক করা থাকলে আমরা তবে জান্নাতে যেতে পারবো। কবি বলছে শুনুন কি, লিঙ্ক করাতে হবে তোমার রেশন, ভোটার, আধার। লিঙ্ক না হলে দেখছি জীবন 16 আনাই বেকার। লিঙ্ক না হলে দেখছি জীবন 16 আনাই বেকার। তবে তোমার আসল আধার, এহেলে বায়াত, আসল পরিচয় পত্র, সেই আধারের সাথে নামাজ রোজারি লিঙ্ক করো, সেই আধারের সাথে নামাজ রোজারি লিঙ্ক করো। আর এহেলে বায়াতের লিঙ্ক লাগবে যখন যাবে গোরে। এই লিঙ্ক আর কোথায় কোথায় লাগবে কবি বলছে শুনুন, এহলে বায়াতের লিঙ্ক লাগবে যখন যাবে গোরে। লিঙ্ক না হলে মোর নবীকে দেখবে কেমন করে, লিঙ্ক না হলে মোর নবীকে দেখবে কেমন করে। আর কাল হাসরে মোর নবীকে যারা পেতে চায়, কাল হাসরে মোর নবীকে যারা পেতে চায়, খেয়াল রেখো এহলে বায়াতের লিঙ্ক না কেটে যায়। আর জান্নাত যারা পাবে তাদের জান্নাতে ঢুকতে দেবে না। তখন বলবে খোদা সব ছিল ওর, শুধু লিঙ্কটা ছিল না। বলবে খোদা সব ছিল ওর, শুধু লিঙ্কটা ছিল না। এহলে বায়াতের লিঙ্কটা দেখে খুলবে তবে দোল। ওরে সৌদালি লিঙ্ক না হলে কাঁদবি জীবন ভোর, কাঁদবি জীবন ভোর, কাঁদবি জীবন ভোর। মোর নবীর পরশে আল্লাহ আরশে নবীকে বলে দেয়, মোর নবীর পরশে আল্লাহ আরশে নবীকে বলে দেয়। পাবে নাজাত আহলে বায়াত যারা লিঙ্কটা করে নেয়, পাবে নাজাত আহলে বায়াত যারা লিঙ্কটা করে নেয়।
লিঙ্ক করাতে হবে তোমার রেশন ভোটার আধার। লিঙ্ক না হলে দেখছি জীবন 16 আনাই বেকার। আর তোমার আসল আধার এহেলে বায়াত, আসল পরিচয় পত্র, সেই আধারের সাথে নামাজ রোজার লিঙ্ক করো। আর এহেলে বায়াতের লিঙ্ক লাগবে যখন যাবে করে। লিঙ্ক না হলে মোর নবীকে দেখবে কেমন করে। লিঙ্ক না হলে মোর নবীকে দেখবে কেমন করে। তবে কাল হাসরে মোর নবীকে যারা পেতে চায়, খেয়াল রেখো এহেলে বায়াতের লিঙ্ক না কেটে যায়। কেন? জান্নাত যারা পাবে তাদের জান্নাতে ঢুকতে দেবে না। বলবে খোদা সব ছিল ওর, শুধু লিঙ্কটা ছিল না। বলবে খোদা সব ছিল ওর, শুধু লিঙ্কটা ছিল না। এহেলে বায়াতের লিঙ্কটা দেখে খুলবে তবে দোল। ওরে সৌদালি লিঙ্ক না হলে কাঁদবি জীবন ভোর, কাঁদবি জীবন ভোর, কাঁদবি জীবন ভোর। ওরে সৌদালি লিঙ্ক না হলে কাঁদবি জীবন ভোর। মোর নবীর পরশে আল্লাহ আরশে নবীকে বলে দেয়, পাবে নাজাত এহলে বায়াত যারা লিঙ্কটা করে নেয়। নবীকে পেল না যারা, তারা কি পেল দুনিয়ায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।